আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। জামায়াত ইসলামীর প্রতিষ্ঠানগুলোতে কারা কারা চাকরি করতে পারে এবং সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে চলে। বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের একটি প্রভাবশালী রাজনৈতিক দল এবং ইসলামী সংগঠন। এই সংগঠনের বয়স প্রায় 80 বছর, 80 ইয়ার্স। তো বাংলাদেশ জামায়াত ইসলামী নিয়ে প্রচুর সুনাম আছে, প্রচুর সমালোচনা আছে। বিশেষ করে যারা সমালোচনা করে তারা যারা ভারতীয় হিন্দুত্ববাদকে সমর্থন করে, সেকুলারিজম তথাকথিত বাম রাম ইসলাম বিদ্বেষী গোষ্ঠীটা, হিন্দুত্ববাদীরা, তারা জামাত ইসলামীকে প্রচুর সমালোচনা করে, 71-এর বয়ান তাদের বিরুদ্ধে ছাড়ে। তো বাংলাদেশ জামাত ইসলামী নিছক বিএনপি আওয়ামী লীগের মতন কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ তো একটি সন্ত্রাসী সংগঠন, ভারত কর্তৃক পরিচালিত, কাগজপত্রে অনেকের কাছে রাজনৈতিক দল হিসেবে পরিচিত ছিল। তো জামাত ইসলামের অর্গানাইজিংয়ে অনেক প্রতিষ্ঠান আছে যেটা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। এই উদাহরণ, তারা তাদের সংগঠনের মাধ্যমে অনেক সংগঠন, অনেক প্রতিষ্ঠান, অনেক ইনস্টিটিউট নিয়ন্ত্রণ করে, অনেক প্রতিষ্ঠান তারা তৈরি করেছে, অনেক ট্রাস্ট আছে, অনেক প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, মিডিয়া আছে, অনেক কিছু আছে তাদের। তো এই প্রতিষ্ঠানগুলোতে কারা কারা চাকরি করবে, এর বিধিবিধান কি, এটা নিয়ে আমি রাফভাবে সামান্য কিছু আজকে কথা বলতে চাই। আমরা অতীতে দেখেছি যে জামাত ইসলামের অনেক প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে কোনো আওয়ামী লীগ পরিবারের সন্তান কিন্তু জামাত ইসলামের সে আত্মীয় তাকে রিকমেন্ডেড দিয়ে চাকরিতে নিয়ে নিচ্ছে। তো আমরা এরকম চাকরি যারা পেয়েছে তারা করেছে কি, শেখ হাসিনার সময় শেখ হাসিনার পক্ষে ছিল, জামাত ইসলামের বিরুদ্ধে তারা কথা বলেছে। প্রতিষ্ঠান গড়ে তুলেছে জামাত ইসলামের লোকজন। তারা হাসিনা যখন ফ্যাসিস্ট হাসিনা দিল্লির এজেন্ট লেডি লেন্দুদ্দিনজি রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে ছিল, তখন ওই যারা নিয়োগে ছিল তাদের বড় একটা অংশ শেখ হাসিনার অবৈধ সরকারের পক্ষে কাজ করেছে। আমি একজনের কাছে শুনেছি, আমি ব্রাঞ্চটার নামই বলি, ইসলামী ব্যাংকের একটা ব্রাঞ্চ মহাখালীতে। আমার একজন পরিচিত ওখানে ব্যাংক কর্মকর্তা ছিলেন, তিনি বললেন যে আমার পাশের চেয়ার থেকে একজন নিচে গিয়ে সিগারেট টেনে আসে। তো ইসলামী ব্যাংকে তো এটা স্বাভাবিক, এটা এরকম হয় না। তো এটা হয়েছে কি, এই যে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া ব্যক্তিগুলো এরকম ক্যারেক্টারের, তারা এরকম নিয়োগ পায় যে স্মোকার লোক ইসলামী ব্যাংকে চাকরি করে। আমি ওই ব্রাঞ্চে ওই দিনই প্রত্যক্ষ করলাম একজন মহিলা বা সাদা রঙের বালা পরা, হিন্দুদের যে ধর্মীয় বালা, হিন্দু মহিলা সেখানে চাকরি করছে। তো এই ইসলামী ব্যাংক এগুলো আমরা দেখছি। তাদের মানারাত আছে, সংগ্রাম পত্রিকা আছে, নয় দিগন্ত আছে, ছাত্র শিবিরের আছে, কতগুলো কোচিং সেন্টার আছে, নামকরা মেডিকেলের, ইউনিভার্সিটির ভর্তি কোচিং আছে, অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো আপনার 2013 সালে শাহবাগে কয়েক ডজন প্রতিষ্ঠানের নাম বলেছে জামাত শিবির নিয়ন্ত্রিত, এর বাহিরেও আছে। তো নাম করার যেটা ইবনে সিনা, মানারাত, দিগন্ত মিডিয়া কর্পোরেশন, সংগ্রাম ইত্যাদি ইত্যাদি, ইসলামী ব্যাংক হসপিটাল, এগুলো ইসলামী ব্যাংক। তো এখন যেটা নিয়ম আমি শুনেছি যে এখানে যারা জামাত ইসলামের লোক থাকবে তারা চাকরি করবে, এটা খুব ভালো। মানুষের বলা, আমি এটা লিখিত দেখি নাই কোথাও যে জামাত ইসলামের লোক এটা লিখে দিয়েছে। সাধারণভাবে আলোচনায় শুনেছি জামাত ইসলামের লোকজনকে এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এটা যদি হয় এটা তো ইতিবাচক, পজিটিভ। এটা পৃথিবীর বহু প্রতিষ্ঠানে আছে, যেমন গুলশানের কিছু এনজিও আছে, গুলশানের হেড অফিস, যদিও এনজিওগুলো অনেক ভণ্ডামি করে, টাকা পয়সা মেরে দেয়, গরিবদের ছবি টাঙিয়ে তারা টাকা পয়সা মেরে দেয়। আমি একটা এনজিওতে দেখেছি যে সে প্রতিবন্ধী ছাড়া সেখানে চাকরি পায় না, অফিসার লেভেলে হোক আর সে ঝাড়ুদার হোক। আবার সিআরপি যাবেন সাভারে, সেখানে সব প্রতিবন্ধীরাই চাকরি করে। তো এটা তো বেসিক কিছু নিয়ম থাকে। জামাত ইসলামের পরিচালিত তার অর্গানাইজিংয়ে যদি কোনো ইনস্টিটিউট থাকে, সেখানে জামাত ইসলামের লোকরা চাকরি পেতে পারেন, সেটাই তো নিয়ম হওয়া উচিত। জামাত ইসলামের লোকরা বিএনপি আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাদের সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তাদেরকে চাকরি দেওয়া হয় না। বড় বড় কর্পোরেট গোষ্ঠীতে অনেকে যখন জানে জামাত শিবির করে, চাকরি দেওয়া হয় না। কেউ এক্সেপশনাল নিয়ে নেয় যে জামাত শিবিরের লোক বিশ্বস্ত, তারা আমানতের খেয়ানত করে না।
বিসিএস এর ভাই জামাত শিবিরের নেওয়া হয় না, ইউনিভার্সিটির টিচার হিসেবে তাদেরকে নেওয়া হয় না, যখন জানে জামাত শিবিরের সাথে ন্যূনতম সম্পর্ক আছে। সরকারি চাকরিতে এভাবে নেওয়া হয় না। তো সরকারি চাকরি এখন অনেকে বলে যে জামাত ইসলাম তার নিজস্ব লোককে তার প্রতিষ্ঠানে ঢুকাচ্ছে, তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে, সরকারে আসলে তারা কি করবে। তাদেরকে বলতে চাই, রাষ্ট্র ক্ষমতায় আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তো জামাত ইসলামের ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান নয়। জামাত ইসলাম একটি সংগঠন, ওই সংগঠনের পরিচালিত সংগঠন, ওই সংগঠনের পরিচালিত প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান নয়। পিএসসি বোর্ড জামাত ইসলামের হবে না, বিভিন্ন ইউনিভার্সিটি, শিক্ষা বোর্ড, সরকারি যত দফতর আছে সব তো জামাত ইসলামের পরিচালিত না, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। সেখানে জামাত ইসলাম ন্যায় বিচার করবে, সেখানে সকল নাগরিক চাকরি পাবে, সেটা নিশ্চিত করবে। কোনো নির্দিষ্ট গোষ্ঠী, যেরকম আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ ঢুকিয়েছে, বিএনপির সময় বিএনপির লোক ঢুকিয়েছে, জামাত সেটা করবে না। সকলকে সেখানে যোগ্যতা দেখে চাকরি দিবে। আর জামাত ইসলামের নিজেদের তৈরি করা প্রতিষ্ঠানে তাদের লোককে প্রায়োরিটি দেবে, এটাই নিয়ম হওয়া উচিত। এখন বলছি যে এখানে ব্যত্যয় কিছু ঘটছে কিনা। হ্যাঁ, এখানে এমনও শোনা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করছেন তাদের ঘনিষ্ঠজনদেরকে খুব কৌশলে চাকরি দিচ্ছেন। এটা যদি হয়ে থাকে খুব দুঃখজনক, তাহলে মারাত্মক ধরনের অন্যায় করছেন তারা। মানারাতে চাকরি করতেছেন, ইবনে সিনায় চাকরি করতেছেন, ভিতরে ভিতরে তার আত্মীয় ঘনিষ্ঠজনকে চাকরি দিচ্ছেন। যেরকম আমরা টেন্ডারে দেখি, টেন্ডারের গোপন কত টাকা টেন্ডারে সাবমিট করেছে কোন ভেন্ডর, সেটা যদি টেন্ডারের খাম খুলে যারা দেখার ক্ষমতা আছে তারা যদি অন্যকে বলে দেয়, তার নিকট ঘনিষ্ঠজনকে, যে টেন্ডার জমা দিতে চায়, তার আগ্রহ আছে, তাকে আনতে চায়, তা সেটা একটা অন্যায়। এখন ভাই কি আসে বা লিখিত পরীক্ষা কি আসে, সেই প্রশ্নগুলো যদি বলে দেয় তার ঘনিষ্ঠজনকে, ওই প্রতিষ্ঠানগুলোতে ইবনে সিনার, মানারাতের, ইসলামী ব্যাংক হসপিটালের ইত্যাদি প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিরা যদি, দায়িত্বশীল ব্যক্তিরা যদি তার ঘনিষ্ঠজনকে গোপনে সব বলে দেয় এবং খুব কৌশলে সিন্ডিকেট করে যদি তাদের লোক কি ঢুকায়, সেটা হবে অন্যায়। সেখানে স্বচ্ছতা থাকা উচিত। যে জামাত ইসলাম বৃহৎ একটা সংগঠন, এখানে বহু লোক চাকরি পায় না, বছরের পর বছর অন্যান্য চাকরি থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। সেটা স্বচ্ছতার ভিত্তিতে। কোনো গোপনে এসব কাজ করে কোনো কর্মকর্তা যদি নিকটজনকে ঢুকায় চাকরিতে, সেটা অন্যায়। আর একটা অপশন হচ্ছে জামাত ইসলামের প্রতিষ্ঠানগুলোতে কি করাপশন আছে কিনা। সম্প্রতি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির স্ট্যাটাস দেখলাম যে জামাত ইসলামের পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে দেখা উচিত আগে তাদের করাপশন আছে কিনা ইত্যাদি। তো জামাত ইসলাম নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোতে দেখা উচিত আসলে করাপশন আছে কিনা। আমরা কিন্তু মানুষের কাছে মুখে মুখে শুনি যে অমুকে স্বৈরাচারী আচরণ করছেন, অমুকে দুর্নীতিতে নিমজ্জিত, অমুকে সিন্ডিকেট তৈরি করে সুবিধা নিচ্ছেন। জামাত ইসলাম নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে যদি এগুলো দূর না করে, এগুলো যদি থেকে থাকে তাহলে বিপদ। কারণ আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় আসবে বলে এখন অনেক বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রচার চলছে, গ্রামে শহরে বিভিন্ন জায়গায় প্রচার চলছে জামাত ইসলামী ক্ষমতায় এসে যেতে পারে। আওয়ামী লীগকে দেখেছে, বিএনপিকে দেখেছে, একবার জামাতকে দিয়ে দেখি, জামাত ইসলামের জনপ্রিয়তা প্রচুর বেড়েছে। তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, সরকারে আসে, তো তাদের নিজস্ব প্রতিষ্ঠানে যদি এই ইনসাফ না থাকে, এখানে যদি এই করাপশন থাকে, তাহলে রাষ্ট্র কিভাবে চালাবে, এই প্রশ্নটা থেকে যায়। সুতরাং জামাত ইসলামের উচিত তাদের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোতে যাতে করাপশন না থাকে, বেইনসাফি কোনো কাজ না থাকে, সেটার দিকে খেয়াল রাখা। আসসালামু আলাইকুম।